প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শনে প্রেমের ডুরি বান্দরে মন ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে বলেন নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের ডুরে বান্দরে মন মদিনার শনে প্রেমের ডুরে বান্দরে মন মদিনার আল্লাহ বানাইল কত জাতি ওরে চলে না কারো প্রেম প্রীতি ওরে প্রেমিক হইয়া বানায় নবী প্রেমের কারণে আশেক হইয়া বানায় নবী প্রেমের কারণে প্রেমের ডুরে বান্দরে মন বলেন প্রেমের ডোরে বান্দরে মন ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের প্রেমের ডোরে বান্দরে মন ওরে আদম থেকে ঈসা নবী করবে সবাই নাফসি নাফসি ওরে হাসরেতে সকল নবী করবে শুধু নাফসি নাফসি আমার নবী কাঁদবে না মরা কেমনে বাঁচি সুবহানাল্লাহ ওরে আমার নবী কাঁদবে না মরা কেমনে বাঁচি প্রেমের ডুরি বান্দরে মন মদিনার ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে বলেন নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি ওরে সেই বাজারের মালিক আল্লাহ দয়াল নবীজির হাতে দাড়ি পাল্লা সেই বাজারের মালিক আল্লাহ দয়াল নবীজির হাতে দাড়ি পাল্লা সেথায় সোনা দানা দাম মিলে না সোনা দানা দাম মিলে না চোখের জলে হয় কারবার আল্লাহর বিচারে নবী জামিনদার ঠিক কিনা নবী সিনবেড়া আল্লাহ হবেন হাকিম আহকামুল হাকিমিন আল্লাহ রায় দিব আমার নবী হবেন উকিল নবী হবেন জামিনদার আমার নবী যারে নিজের উম্মত বলে স্বীকৃতি দিবে আল্লাহ বলবে হুজুর আপনি শুধু বলেন তারে কোন জান্নাতে পাঠাইতে হবে সুবহানাল্লাহ আমার নবী যারে উম্মত কইব আল্লাহ কইবে হুজুর আপনি বলেন তারে কোন জান্নাতে দিলে আপনি খুশি হবেন হায় হায় রে মুসলমান গুনাহের কারণে মিজানের কাছে যখন আটকাইয়া যাবি গুনাহ বেশি হইয়া গেল নেকের ওজন কম হইয়া গেল গলায় শিকল লাগায়া জাহান্নামের দিকে টান দিলে আদম নবী ডাক দিব ইয়া আহমাদু ইয়া আহমাদু ইয়া আহমাদু আমার নবী চিৎকার দিয়া সেজদা মোবারক থেকে উঠে দৌড়ায় আইসা কইব ওগো আদি পিতা আদম কেন ডাকলেন বলবে যেই উম্মতের মায়ায় সেজদায় পড়ে আরশের ছায়ায় আপনি কাঁদতেছেন আপনার একজন উম্মত দেখলাম গলায় শিকল লাগায়া জাহান্নামে নিয়ে যায় আমার নবী বলবেন কোন রাস্তা দিয়া গেছে কোন দিকে গেছে একটু বইলেন আদম নবী দেখায়া দিলে রে আমার নবীজি ওই রাস্তায় পাগলের মতো দৌড় দিব আধা রাস্তায় যায় দেখবো আমার নবীর একটা উম্মত জাহান্নামের আগুনের শিকল গলায় লাগাইয়া হাতের মধ্যে জাহান্নামের আগুন
হ্যান্ডকাপ লাগাইয়া কোমরের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবীজি দৌড়াইয়া পিছন দিয়া যায় এই বান্দার হাতের মধ্যে খপ করে দইরা পালাইব। ফেরেশতারা কইব আপনি কে, রাস্তা আটকাইলেন কেন? আমার নবী কইব আমি কে, পরিচয় পরে নিবি, তারে চিননি? কারে জাহান্নামে লইয়া যাও তারে চিননি? ফেরেশতারা বলবেন চিনি, এটা আখিরি নবীর উম্মত। আমার নবী বলবেন আমি হলাম তার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমারে না দেখায়া, আমারে না দেখায়া আমার উম্মত কেমনে জাহান্নামে নিয়ে যাও? দুনিয়া 63 বছর চোখের জলে ভিজাইয়া রাখছি। হাসরের ময়দানে সমস্ত মানুষ নাফসি নাফসি করে, আমি সুখে নাই। সেজদা দিয়া রব্বি হাবলি উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি উম্মতি করতেছি। আমার উম্মত আমারে না দেখায়া তোমরা জাহান্নামে নিয়ে যাও। আমি নবীর এই দুঃখ কার কাছে কইব? ফেরেশতারা কইব ইয়া রাসূলুল্লাহ, আজকে হাসরের ময়দানের বিচারক হলেন আল্লাহ, আপনি নবী হলেন একমাত্র জামিনদার। হুজুর বেয়াদবি নিয়েন না, আমাদেরকে আল্লাহ নির্দেশ দিছে যেই ব্যক্তি গুনাহগার হবে তার যার গুনাহ বেশি হবে তারে যেন জাহান্নামের দিকে নিয়ে যায়, যার নেক আমল বেশি হবে তারে যেন জান্নাতের দিকে পৌঁছাইয়া দেয়। হুজুর এটা আমাদের দায়িত্ব, আল্লাহর হুকুম আমরা মানতেছিলাম। আমার নবী কইব ফেরেশতারা রে একটু সময় দিবিনি, আমি আমার আল্লাহর সাথে একটু কথা কই। ফেরেশতারা বলবেন হুজুর নবী গো আপনি রব্বুল ইজ্জতের দরবারে কথা বলেন, যতক্ষণ প্রয়োজন বলেন, আমরা আপনার খেদমতে আছি। সুবহানাল্লাহ। নবীজি রব্বুল ইজ্জতের দরবারের দিকে তাকাইয়া একবার ননায় আসলো, সেখানেই নিজের এক হাত মোবারক দাড়িতে লাগায়া আর এক হাত মোবারক এভাবে পেতে দিয়া কইব মালিক আপনি ওয়াদা দিছেন হাসরের ময়দানে আমারে অপমান করবেন না। আপনি ওয়াদা দিছেন আমারে না দেখায়া আমার একটা উম্মত জাহান্নামে পাঠাইবেন না। ইয়া রাব্বে কারীম, জাহান্নামের দিকে শিকল লাগায়া নিয়ে যায়, এটা আমার উম্মত। আল্লাহ গো আমারে না দেখায়া ফেরেশতারা কেমনে জাহান্নামে নিয়ে যায়? আমার আল্লাহ ডাক দিবে ইয়া আইয়ুহাল মালায়েকা, ও ফেরেশতার দলেরা, আতিউ মুহাম্মদ, আমার হাবিব তোদেরকে এখন থেকে যা বলবে তাই শুনবি, খবরদার ব্যতিক্রম করিস। আমার নবীজির এই নির্দেশ শুনলে নবীজি বলবো ফেরেশতারা রে দয়া কইরা আবার একটু মিজানের কাছে আয়, আমার পাগল উম্মতের নেকগুলি গুনাহগুলি আবার ওজন দে, আমি একটু নিজের চোখে দেখি আমার উম্মতের নেক কম হইছে, গুনাহ বেশি হইছে, কয়টা নেক কম হইছে আমি একটু দেখবো। আয় না, দয়া কইরা আর একবার মিজানের কাছে আয়। ফেরেশতারা কইব নবী গো আল্লাহর নির্দেশ, আমরা এখন থেকে যেন আপনার হুকুম মানি, দয়ার কথা বলবেন না, আমাদেরকে হুকুম করেন, আপনার হুকুম মানতে আমরা প্রস্তুত। এ কথা বলে আমার নবীজির সঙ্গে চলে যাবেন। আমার নবীজি তাদেরকে নিয়ে আসবেন হাসরে মিজানের কাছে। আইনা তার যখন নেকের পাল্লায় নেক, গুনার পাল্লায় গুনাহ তুলে দিবে রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন সেদিন দেখবেন উম্মতের নেক কম, গুনাহ বেশি হইয়া গেছে। আহারে মুসলমান, নবীজি এই অবস্থা দেখে নিজের পকেট মোবারকে হাত দিবেন, কেননা হাসরের ময়দানে সমস্ত মানুষগুলি থাকবে উলঙ্গ, জান্নাতি পোশাক ছাড়া দুনিয়ার কোনো পোশাকও থাকবে না, শরীরে কোনো লজ্জাস্থানও থাকবে না। আর আমার নবী সহ সমস্ত নবীদেরকে আল্লাহ জান্নাতি পোশাক পরায়া হাসরের ময়দানে উঠাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজির পরনে একটা সবুজ পোশাক থাকবে, সবুজ পোশাক। নবীজি ওই পোশাক মোবারকের পকেট থেকে একখানা কাগজের টুকরার মতো দেখতে, আসলে কিন্তু কাগজ না, আমার নবীজি এইটারে উম্মতের নেকের পাল্লায় দিয়ে দিলে
তার সারা জীবনের গুনাহ থেকে নেকের ওজন বেশি হয়ে যাবে। পাগলে নবী দেখা নবীজির কদম মোবারকে পইরা চুমু দিব আর চিৎকার, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় কোনদিন আপনাকে দেখার খুশনসিব হয় নাই গো নবীজি। নবী গো, আমি এক পাপী, আমি এক গুনাহগার। হুজুর, আপনি আমার এত বড় সাহায্য কোন কারণে করলেন? এমন কোন আমলও তো কোনদিন করতে পারি নাই যার কারণে আজকে আপনার এত বড় সাহায্য পাইতে পারি। হুজুর, নবী গো, কেন এত বড় সাহায্য আমারে করলেন একটু বলবেন? আমার নবীজি পাগলানে টান দিয়া বুক মুবারকে জড়াইয়া মাথাটা বুক মুবারকের সাথে লাগায়া নবীজি মাথার উপর হাত মুবারক বুলাইয়া দিব আর কইব, পাগল রে, আজকে তোদেরকে তরানোর জন্যই তো আমি নবী শাফিউল মুজনিবিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার নেকের পাল্লায় আপনি কি দিলেন যার কারণে সারা জীবনের গুনাহ থেকে নেকের ওজন বেশি হয়ে গেল? আমার নবী ডাইকা কইব, পাগলা, জীবনে তোমার অনেক নামাজ কাজা হইছে, রোজা কাজা হইছে, অনেক কবিরা গুনাহ জীবনে করছো। ও বান্দারে, ও উম্মত রে, তুই মাঝে মাঝে যখন আমি নবীর মোহব্বত লইয়া দুরূদ পড়তি, ইয়া রাসূলুল্লাহ, এই ধর্মপুরের দিকে আপনার নূরানি নজর মোবারক দেন গো নবীজি। নবী গো, মায়া কইরা নজর দিয়া দেখেন, আপনার প্রত্যেকটা পাগল উম্মত আপনার দিদারের আশায় কান্দে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, দেখের কারো চোখের কোটা শুকনা নাই গো নবীজি, প্রত্যেকের চোখের পানি আপনি নবীজিকে দেখতে চায়। হাসরের ময়দানে আপনার সুপারিশ চায়। ইয়া রাসূলুল্লাহ, انظر حالنا يا حبيب الله، اسمع قولنا يا نور الله، اشفع لنا اشفع لنا اشفع لنا يا رسول الله يا حبيب الله। মদিনারো পাখি যদি হইতা, মদিনারো পাখি যদি হইতা, মদিনাকে নজর বন্দি করিতা, মদিনাকে
নবী গো আকাশেরও চন্দ্র যদি হইতাম সারা রাত্রি তাকায়া দেখিতাম আকাশেরও সূর্য যদি হইতাম সারাদিন ভোরে মদিনাকে দেখিতাম। মুসলমান রে, একজন ভদ্রলোক বাংলাদেশের একটা মানুষ নবীজির প্রেমে এত পাগল হয়ে গেছিল, বাড়ি ঘর ধন সম্পদ যা ছিল সব বিক্রি কইরা মদিনা মুনাওয়ারায় নবীজির দরবারে চলে গেছে। দেশে আর আসে না, বিচার মেয়াদ শেষ হইয়া গেছে, পালায়া পালায়া থাকে মদিনা মুনাওয়ারায় নূর নবীজির দরবারের বরাবর প্রতিদিন একটা জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির জন্য কান্দে রে বাবা। যাইতে যাইতে 6 বছর পার হয়ে গেছে, দেশে আসেন। 6 বছর পরে প্রশাসন পুলিশ বাহিনী তারা সন্দেহ করলো এই লোকটা এখানে দাঁড়ায় থাকে, এটা কোন দেশের মানুষ? দাঁড়ায় দাঁড়ায় শুধু কান্দে, এটা কোন দেশের মানুষ? পুলিশের লোকেরা তারে ধরলো, ধরে তাকায় দেখে তার কাছে কাগজপত্র যা আছে একটারও মেয়াদ নাই। পুলিশে তারে দইরা নিল, তোমারে দেশে চইলা যাইতে হবে। মানুষটা সঙ্গে সঙ্গে পুলিশের পায়ে পইরা গেছে, কয় আমারে দেশে পাঠাইয়া দিবেন, ভালো কথা। দেশে পাঠাইয়া দেওয়ার আগে সর্বশেষ একবার আমার নূর নবীজিরে সালাম দিতে দে। পুলিশে বলে এখান থেকে দাও, বলে না 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 আমি একটু ভিতরে যাব, নবীজির রওজা মোবারকের বরাবর দাঁড়াই আমার নবীজির একটু সালাম দিব। বলে কি সালাম দিবা? কয় জিজ্ঞাসা করমু 6টা বছর এই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্নাম, কোন অপরাধ করছি আজকে আমারে দাঁড়াইয়া দিবে? আমার মনে কিছু কথা আছে রে, আমার নবীর কাছে লইয়া যা। পুলিশের লোকগুলা তারে মদিনা মুনাওয়ারায় নূর নবীজির রওজা মোবারকের সামনে লইয়া গেলে এই মানুষটা দাঁড়ায়া 2টা হাত জোর কইরা চোখের পানি ছাইরা নবী গো, ও দয়াল নবীজি, বাড়িঘর জায়গা জমি সব ত্যাগ দিয়া আপনার নুরানি কদম মোবারকে 6 বছর ধরে পড়ে আছি। কি এমন অপরাধ হইল আজকে তারায়া দিবেন? হুজুর আমারে আপনার কদমে কবুল করে। কথাটা কইয়া মানুষটা মাথা ঘুরান দিয়ে ওখানে পড়ে গেছে। পুলিশের লোকেরা ভাবছে অজ্ঞান হয়ে গেছে, তাড়াহুড়া কইরা তারে মাথায় পানি টানি ঢাইলা সুস্থ করার চেষ্টা করলো, খবর নাই। হাসপাতালে নিয়ে গেল, 1 ঘন্টার মতো সময় লাগলো। ডাক্তারে তার শিরায় হাত দিয়া ডাক্তারে কয় এই মানুষটা আরো 1 ঘন্টা আগে মারা গেছে। জানের থেকেও বেশি নবীজিরে ভালোবাসছে। যখন পুলিশে ধরছে দেশও পাঠাইয়া দিব, আমার নবীর দরবারে আরজি দিলে আল্লাহ আজরাইল পাঠায়া জানটা কবজ কইরা এই মানুষটার লাশ মসজিদে নববী শরীফের পাশে জান্নাতুল বাকিতে দাফন করার ব্যবস্থা করে দিছে। মুসলমান রে, জীবনটা ভর যদি নবী 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 করতে পারো, তুমি আল্লাহর দলের লোক। যদি নবী নবী ছাড়া
নবীর বিরোধিতা করতে থাকো, তুমি আল্লাহর দলের লোক হতে পারো না। হুজুর কেমনে? কারণ আমার আল্লাহ নিজেও বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এমন এক হাবিব আমি আল্লাহ বানাইছি, এমন এক নবী, এমন এক বন্ধু আমি আল্লাহ বানাইছি। আমার বন্ধুরে আমি আল্লাহ এত ভালোবাসি রে, ইন্নাল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার হাবিবের উপর দুরূদ পাঠাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দিয়েন না, যা চোখে পানি আসছে মুছবেন না, মুইছেন না, এটা এমনি শুকাক, এটা রহমতের পানি, এটা বরকতের পানি। যেটুকু বের করতে পারবেন এইটুকু হাসরের ময়দানে নেকের পাল্লায় উঠিয়ে দিবেন। নবীর প্রেমে কোন মুমিনের চোখের এক ফোঁটা পানি যদি হাসরের ময়দানে নেকের পাল্লায় যখন তুলে দিবে, সাত আসমান সাত জমিন গুনাহের পাল্লায় দিলেও নবীর মোহাব্বতের এক ফোঁটা চোখের পানির ওজন বেশি হয়ে যাবে। মুইছেন না, মুনাজাতে কানলে কখনো চোখের পানি মুছবেন না, নবীর জন্য কানলে কখনো চোখের পানি মুছবেন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ওই পাগলের হাসরের ময়দানে বুক মোবারকে জড়াইয়া মাথায় হাত বুলাইয়া কইব, তুই পাগলায় যখন আমি নবীর মহব্বতে দুরূদ ও সালাম পড়তি, আমি নবী তোরে দেখতাম, তোরে চিনতাম, তোর দুরূদ ও সালামের আওয়াজ সরাসরি নিজের কান মোবারকে মদিনা মুনাওয়ারা থেকে শুনতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, কেমনে তোমায় পাবো গো, ও মায়ার নবী কেমনে তোমায় পাবো, স্বপ্ন যুগে দাও না বলে কোন পথে চলিব গো, ও মায়ার কেমনে তোমায় পাবো গো, ও মায়ার স্বপ্ন যুগে দাও না বলে কোন পথে চলি, নবী মদিনা শরীফে যদি হইতো আমার বাড়ি, ও নবী মদিনা শরীফে যদি হইতো আমার বাড়ি, সকাল বিকাল রোজায় গিয়ে থাকতাম, দিতাম সালাম খানি। ইয়া রাসূলুল্লাহ, ৬০০০ কিলোমিটারের বেশি দূরে বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি গো নবী। হুজুর আপনার জন্য আমাদের জান কুরবান করে দিতে প্রস্তুত আছে, আমাদের পরিবার, আমাদের সম্পদ, আমাদের সমস্ত কিছু আপনি নবীজির নুরানি কদম মোবারকে কুরবান করে দেওয়ার জন্য প্রস্তুত আছি গো হুজুর। নবী গো, দয়া কইরা একটা বার দিদার দেখাইয়া দে। ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট শিশুর মতো হাউমাউ করে প্রাপ্তবয়স্ক মানুষগুলো কান্দে গো নবীজি। নবী গো, এই এলাকার প্রত্যেকটা ইমানদারের আপনার দিদার দিয়ে ধন্য করে দে, আপনার খাঁটি উম্মত হিসেবে কবুল করে নেন, প্রত্যেকের জন্য শাফাতের বাজেট রাখিয়ে, প্রত্যেকের জন্য হাউজে কাউসার হুজুর আমাদেরকে দান করিয়ে,
পুলসে রাতের পুল পার হওয়ার সময় হুজুর দয়া করে আপনি সাহায্য করিয়ে। আল্লাহ তাআলা এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখুক, আমিন। এই মাহফিল আল্লাহ প্রতি বছর বছর কবুল করুক, আমিন। আমি সময়ের দিকে ভালোভাবে লক্ষ্য করছি, 12:30 বেজে গেছে। আমরা মিলাদ শরীফ পড়ে মোনাজাত করতে করতে 1টার কাছাকাছি চলে আসবে। আমাদের ছেলেরা অনেকে ফাঁকে দিয়ে উঠে গেছেও, ওরা খেলা টেলা দেখতে চলে যাইব। তবে আজকে যেটুকু হয়েছে, ভালো জিনিস কম খাইলেও শান্তি, ঠিক না? ভালো জিনিস কম খাইলেও শান্তি। একটু কম হয়েছে, আমার ইচ্ছে ছিল আরো কথা বলবো, কিন্তু গজল তো আজকে কয়টাই গাইলাম, ওয়াজের ভিতরে আমি গজল গাই না তো। আমরা আজকে আর সামনে যাব না, মুনাজাতের মধ্যে যদি সম্ভব হয় 2-4 লাইন গজল গাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসেন আমরা এখন সবাই নবীজিকে দাঁড়ায় সালাম দেই।